আজকে নিজের একটা সংসার নেই দেখে আমাকে বাবার বাড়িতেই যেতে হচ্ছে ঈদ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কে কোথায় ঈদ করতেছ জানাইও আমার কমেন্টে। আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে কুরবানি ঈদ করতে। আজকের দিনটা সকাল থেকে খুবই ব্যস্ততায় কেটেছে আমার, কারণ সবাই জানোই তো যে যখন আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাই কত কাজ সংসারের গুছিয়ে তারপর যাইতে হয়। আমারও ঠিক তাই, সারাদিন অনেক ব্যস্ততা সেরে অবশেষে সব কাজ কমপ্লিট করে আমি বের হলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে যাচ্ছি বিদায়, বাড়িতে আমার বাবা মা আছে, আমার ভাই আসছে ছুটিতে, ওদের জন্য একটু ফল কিনতেছি। আমি যে শহরে থাকি, বগুড়াতে থাকি আমি। আমার বগুড়া থেকে আমার গ্রাম খুব একটা দূরে না, 1 ঘন্টার রাস্তা। আর যে কথাটাই আমি বলতে চাচ্ছিলাম, আজকে আমার সংসার নেই, সেই জন্যই আমাকে আমার বাবার বাড়িতে আসতে হচ্ছে। কারণ আমার হাজব্যান্ড প্রবাসী, আর আমার হাজব্যান্ডের বাবা সে নেই, মারা গেছে। এই কারণেই আমি ঈদ আমার বাবার বাড়িতেই করি। তবে কুরবানি ঈদ মাঝে মধ্যে আমি আমার শ্বশুর বাড়িতে করি, কিন্তু এবার আর তা হলো না। এবার আমি আমার বাবার বাড়িতেই কুরবানি দিচ্ছি, এই কারণেই আমি বাবার বাড়িতেই আসলাম। তবে বাবার বাড়িতে আমার কুরবানি ঈদ করা হয় না, এবার আমি করতেছি। এর আগে একবার করছিলাম আমি কুরবানি ঈদ বাবার বাড়িতে। তবে তারপরেও খারাপ লাগতেছে যে বাবার বাড়িতে ঈদ করা কেমন লাগে, কিন্তু করার কিছুই নাই, করতেই হবে। আর আমার হাজব্যান্ড ও খুব সাপোর্টিভ, আমাকে এগুলো বিষয়ে তেমন কিছু বলে না। এই তো দেখতে পাচ্ছ আমি ফল কিনতেছি। আজকে আসলাম বাড়িতে, অনেক দিন পর আসলাম, বেশ ভালোই লাগতেছে। আর এখানে একটা টং দেখতে পাচ্ছ, এটাকে আমাদের এলাকায় টং বলে। এই টঙে আমার অনেক সময় কাটাইছি আগে। এই টঙে বসলেই আমার মনটা খুব ভালো হয়ে যায়। আমি বাড়িতে আসলেই প্রথমে আগে এই টঙে বসি। টঙে বসলেই সবার কথা মনে পড়ে যায়। এখন আর কেউ নাই, আগে সবার সাথে এই টঙে বসে আড্ডা দিতাম। সবাই এখন যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত। গ্রামের প্রকৃতি দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই ভালো থাকবে।